আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি বেশ ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে দেখাবো যে আপনাদের ইমো অ্যাকাউন্ট যদি হ্যাক হয়ে থাকে অথবা অন্য কারো ফোনে আপনি ভুল করে লগ ইন করেছিলেন এবং সেইখান থেকে আপনি লগ আউট করেননি, তো সেক্ষেত্রে কিন্তু সেই ফোনটা দিয়ে সে কিন্তু চালাতে পারবে আপনার ইমো অ্যাকাউন্ট। অথবা অনেক সময় হয় যে নতুন একটা ফোন কিনলে সেটাতে লগ ইন করা হয়, এমনকি পুরনো যে ফোনটা ছিল সেটাতেও লগ ইন থেকেই যায়। তো সেই ফোনটা যদি অন্য কারো কাছে থাকে তাহলে সে কিন্তু আপনার ইমো চালাতে পারবে, এমনকি আপনার সব মেসেজ, যত ফটো বা ভিডিও আপনারা লেনদেন করেন সব কিছু কিন্তু সে দেখতে পারবে। তো এটা বন্ধ করার জন্য আপনারা ছোট একটা সেটিংস করবেন। তো যদি আপনার মনে হয় প্রয়োজন তাহলে আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে পারেন। তো এই সেটিংসটা করার জন্য আপনারা প্রথমে আপনাদের ফোন থেকে ইমো অ্যাপসটা ওপেন করবেন। তারপর হাতের বাম পাশে উপরে যে আপনাদের প্রোফাইল পিকটা শো করতেছে এটার উপর ট্যাপ করবেন। তারপর এখানে দেখুন সেটিংস, এটাতে যাবেন। এখানে দেখুন ম্যানেজ ডিভাইস, এটার উপর ট্যাপ করবেন। এখানে দেখুন আমার যে ফোনটা আছে সেটা উপরে শো করতেছে, এখানে কারেন্ট লেখা আছে। তো এটা আমি এখন ব্যবহার করতেছি। তো নিচে আরেকটা ডিভাইস দেখুন রেডমি নোট 8, এটাও রেডমি ফোন, বাট এটা কিন্তু অন্য একটা ফোন। তো এটাতেও দেখুন দেখাচ্ছে অনলাইন, আমারটাও দেখাচ্ছে অনলাইন। আপনারা এখানে আসার পর যদি এরকমটা দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার ইমো অ্যাকাউন্টটা অন্য একটা ফোনে লগ ইন করা আছে। তো সেক্ষেত্রে আপনি নিচে যে ডিভাইসটা আছে এটা আপনি ডিলিট করে দিতে পারেন। দেখুন এই মডেলের পাশে কিন্তু ডিলিটের আইকন আছে, এটার উপর যদি আপনারা ট্যাপ করেন এখান থেকে আপনারা আবার ডিলিটে প্রেস করবেন, তাহলে দেখুন এখান থেকে এটা কিন্তু ডিলিট হয়ে গেছে। আর এখানে খেয়াল করুন যে মাল্টি ডিভাইস লেখা আছে, এটা যদি আপনারা অফ করে দেন, তারপর এখানে ডিসেবল লেখা আছে এটাতে দিয়ে দেন, আপনার ইমো অন্য কেউ আর চালাতে পারবে না। সে যদি ওই পাশ থেকে ট্রাই করে আপনার নাম্বারটাতে ভেরিফিকেশন কোড পাঠানোর জন্য, তাহলেও কিন্তু ভেরিফিকেশন কোড আসবে না, এটা যদি অফ করা থাকে। আর এটা যদি অন করা থাকে তাহলে কিন্তু সে আপনার ফোন থেকে ভেরিফিকেশন কোড নিয়ে ইমো আবার চালাতে পারবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।